মাটিগুলো বসে নাই, এই না বসার কারণে আপনার এই সমস্ত ফাটনগুলো আসছে। তো চতুর্কুলে যে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারিটা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ফেটে গেছে। 10 বছর 9 বছর যাওয়ার পরে দেখা গেছে আপনার মারাত্মকভাবে যদি ফাটন চলে আসছে, তো বাড়িটার কোয়ালিটি এমনিই নষ্ট হয়ে যায়। যখন আপনারা ফ্লোর টোলর করবেন, অবশ্যই আপনারা ফ্লোরটা ভালো করে ভাইব্রেশন করে নেবেন এবং কি দুরমুস করে কিউরিং করে ভালো করে মাটিটা বসাবেন। ফ্লোর যদি আপনাদের সঠিক নিয়মে ভালো করে ভাইব্রেশন না হয়, তাহলে কিন্তু আপনার ফাটনটা অটোমেটিক চলে আসে। এরকম মারাত্মকভাবে ফাটার উদ্দেশ্য হচ্ছে আপনার ফ্লোরটা ডাউন হয়ে গেছে, ডাউন হওয়া যাতে কিন্তু আপনাদের এই মারাত্মক ফাটনটা আসছে। তো এটা সম্পূর্ণটাই ফাটন আসছে এবং কি পুরো সম্পূর্ণ গ্যারেজে এরকম হয়েছে। তো অবশ্যই আপনারা যখন ফ্লোর গুলা করবেন, খুবই গুরুত্ব দিয়ে করতে হবে ফ্লোর গুলা, কারণ আপনার ফ্লোর যখন ভাইব্রেশন কম্প্রেশন না করে, দুরমুস না করে যদি ফ্লোর ঢালাই হয়, তাহলে কিন্তু এরকম অবস্থা হবে। আপনার ফ্লোর ডাবার কারণে এই ফাটনগুলা অটোমেটিক আসছে এবং কি পুরো চতুর্কুলে যে বাউন্ডারি ওয়াল আছে, এটা সম্পূর্ণটাই ফেটে গেছে জায়গায় জায়গায় এবং কি কেয়ারটেকার যে রুম আছে একটা এবং কি সিকিউরিটি যেখানে বসে, এখানেও ফেটে গেছে পুরো চতুর্কুলে ওয়ালটাই। তো এই ওয়ালটা ফাটল একমাত্র কারণ হচ্ছে কি আপনার ফ্লোরটা বসে গেছে। ফ্লোর ডাউন হওয়ার কারণে এই ফাটনগুলো অটোমেটিক চলে আসছে। এক সাইডের মাটি যখন আরেক সাইডে ফালায়, তখন আপনার ওই মাটিগুলোর ভিতরে গ্যাপ গ্যাপ থাকে। এই গ্যাপ গ্যাপ থাকার কারণে দেখা গেছে আপনার যখন আপনারা ফ্লোর টোলর করবেন, তখন দেখা গেছে ফ্লোরে ফাটনগুলো চলে আসে অটোমেটিক। ফ্লোর ঢালাইয়ের আগে ভালো করে ভাইব্রেশন করে দুরমুস করে কম্প্রেশন করে তারপরে আপনারা ফ্লোর ঢালাইটা করার চেষ্টা করবেন, কারণ এই যে সমস্ত ফাটনগুলো আসছেই কিন্তু আপনার এই মাটি ভাইব্রেশন না হওয়ার কারণে। কারণ মাটিগুলো যদি কম্প্রেশন না করেন, তাহলেই এই ফাটনগুলো আসে।